কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট পারফেক্ট যেগুলো আছে সেগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন গাইস? আশা করি ভালো আছেন। গত ক্লাসে আমরা জিরান্ড এবং ইনফিনিটিভ এর 5টা ক্লাস নিয়েছিলাম। আজকে থেকে আমরা শুরু করব প্যাসিভ। আমরা প্যাসিভের প্রায় 5টা ক্লাস নেব। আজকে হচ্ছে প্যাসিভের অন অর্থাৎ প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট যে প্যাসিভ গুলো আছে সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। তাহলে এখানে দেওয়া আছে যে প্যাসিভ নাম্বার অন ইজ ডান ওয়াজ ডান। ইজ ডান এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, ওয়াজ ডান এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। এখন এটার বিস্তারিত আমরা পরে ইনশাল্লাহ সামনে দেখতেছি। এখানে দেওয়া আছে যে এই এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার অর্থাৎ 3টা ইউনিট দেওয়া আছে এখানে। এ নাম্বার, এই যে এ, তারপরে মাঝখানে আছে বি, পরে আছে সি। এই 3টা নিয়মে আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের প্যাসিভগুলো ইনশাল্লাহ শিখবো। এখানে একটা বাড়ি দেখাচ্ছে। এখানে পাশে লেখা আছে যে দিস হাউস ওয়াজ বিল্ট ইন 1981। এই বাড়িটা নির্মাণ করা হয়েছিল 1981 সালে। এখন দিস হাউস ওয়াজ বিল্ট এই বাক্যটা হচ্ছে প্যাসিভ। এটাকে নিয়মটা আমরা ইনশাল্লাহ সামনে দেখবো। জাস্ট এক্সাম্পলটা দেখেন, পরে আছে যে কম্পেয়ার্ড অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। এটা কম্পেয়ার করতেছে যে অ্যাক্টিভ এবং প্যাসিভের কম্পেয়ারটা কি অর্থাৎ তুলনাটা কি। somebody built this house in 1981। 1981 সালে এই বাড়িটা কেউ নির্মাণ করেছে। যে সামবডির নিচে সাবজেক্ট, আর দিস হাউস এটা হচ্ছে অবজেক্ট। আমরা জানি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট হয়। তাহলে সামবডি বিল্ড দিস হাউস, কেউ এই বাড়িটা নির্মাণ করেছে। তাহলে কেউ এটা হচ্ছে সাবজেক্ট, এই যে সামবডি সাবজেক্ট, আর দিস হাউস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে যেই বাক্যের ভিতরে সাবজেক্ট থাকবে, উল্লেখ থাকবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য। যেমন দেওয়া আছে এখানে অ্যাক্টিভ। এবং পরের বাক্যটা দেখেন, দিস হাউস ওয়াজ বিল্ট, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট স্থানে আসছে। অবজেক্টটা যখন সাবজেক্ট স্থানে আসবে তখন এটা হয়ে যাবে প্যাসিভ। যেমন দিস হাউস ওয়াজ বিল্ট ইন 1981, এটা হচ্ছে প্যাসিভ। তার মানে এটা কমন একটা রুল হচ্ছে যে যে বাক্যের ভিতরে আমরা দেখবো সাবজেক্ট আছে সেটাকে মনে করবো আমরা হচ্ছে অ্যাক্টিভ বাক্য, এবং যে বাক্যের ভিতরে দেখবো যে অবজেক্টটাকে সাবজেক্ট বানানো হয়েছে, যেমন এই যে দিস হাউস, এটা কিন্তু আগের বাক্যে অ্যাক্টিভে ছিল অবজেক্ট, পরবর্তীতে এটা সাবজেক্ট আনা হয়েছে, তাহলে এটা আমরা মনে করবো প্যাসিভ। এবং পরবর্তীতে রুলগুলো দেওয়া আছে, যেমন দেখেন, when we use an active verb we say what the subject does। এই যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন, what the subject does when we use an active verb। অ্যাক্টিভ ভার্ব বলতে বোঝানো হয়েছে এখানে অ্যাক্টিভ সেন্টেন্স। যখন আমরা কোনো অ্যাক্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভার্ব ইউজ করি তখন বলি যে what the subject does, সাবজেক্ট যা করে, সাবজেক্ট কি করে বা যা করে এইটা। যেমন দেখেন, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ বিল্ডার, আমার দাদা একজন রাজমিস্ত্রি ছিল। হি বিল্ডস দিস হাউস ইন 1981। হি বিল্ডস, এখানে কিন্তু মানে সাবজেক্ট কি করে, অর্থাৎ হোয়াট দ্য সাবজেক্ট ডাজ, সাবজেক্ট যা করে, এখানে কিন্তু সাবজেক্ট উল্লেখ আছে। এই কারণে এটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ বিল্ডার, হি বিল্ড দিস হাউস। হি। কিন্তু পরের আরেকটা এক্সাম্পল, ইটস আ বিগ কোম্পানি, এটা একটা বড় কোম্পানি। ইট এমপ্লয়েজ, এমপ্লয়েজ মানে হচ্ছে মানে চাকরি করা, যে কোম্পানির আন্ডারে চাকরি করাকে বলা এমপ্লয়েজ। তাহলে ইট এমপ্লয়েজ 200 পিপল, এখানে 200 মানুষ কাজ করে। এবং পরবর্তীতে যে সেন্টেন্সটা আছে, when we use a passive verb, যখন আমরা প্যাসিভ ভার্ব ইউজ করি we say that what happens to the subject, সাবজেক্টের সাথে কি ঘটছে। প্রথমটা হচ্ছে সাবজেক্ট যা করে এবং পরবর্তীটা হচ্ছে সাবজেক্টের সাথে যেটা হয়। যেমন হাউ ওল্ড ইজ দিস হাউস, এই বাড়িটা কত পুরানো। যেমন এখানে দেওয়া আছে ইট ওয়াজ বিল্ট ইন 1981, ইট ওয়াজ বিল্ট। যেমন হাউ ওল্ড ইজ দিস হাউস, এটা কত পুরানো, এটা বানানো হয়েছে 1981 সালে, মানে এটা অনেক পুরনো বুঝাইছে। তার মানে হোয়াট হ্যাপেন্স টু দ্য সাবজেক্ট, সাবজেক্টের সাথে যা ঘটে। আরেকটা যেমন দেখেন, এই যে পরের যে বাক্যটা আছে, ইটস আ বিগ কোম্পানি, এটা যদি প্যাসিভ করা কি হবে, 200 পিপল। এখানে কিন্তু দেওয়া আছে ইট এমপ্লয়েজ 200 পিপল, কোম্পানিতে চাকরি করে 200 মানুষ। এই 200 মানুষ 200 পিপল, এখানে কিন্তু এটা অবজেক্ট স্থানে আছে, কিন্তু এই অবজেক্ট থেকে এটা সাবজেক্ট হয়ে যাবে 200 পিপল আর এমপ্লয়েড বাই দি কোম্পানি। আচ্ছা, এখানে কমন স্ট্রাকচারটা হইতেছে
সাব অবজেক্টটা সাবজেক্টের স্থানে আসবে। এই 200 পিপল, এই যে 200 পিপলটা এখানে সাবজেক্টের স্থানে আসছে। পরে এম ইজ আর যে কোনো একটা বসাতে হবে। এম ইজ আর ওয়াজ ওয়ার এর আপনি যদি প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করেন তাহলে এম ইজ আর এর ভিতরে একটা বসাতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে এম ইজ আর এর পরে ভার্ব থাকলে ভার্বের শেষে ইডি অর্থাৎ ভার্ব পাস্ট পার্টিসিপল যেটা আছে ভার্বের ৩ নাম্বার ফর্ম সেটা অবশ্যই বসাতে হবে। প্যাসিভের ক্ষেত্রে প্যাসিভ স্ট্রাকচারটা হইতেছে অ্যাক্টিভ বাক্যের যে অবজেক্টটা থাকবে এখানে যে দিস অবজেক্টটা থাকবে, ধরুন এখানে দেওয়া আছে যে দিস হাউস, এটা একটা অবজেক্ট। এই অবজেক্টটা এখানে সাবজেক্ট আসবে, সেই সাথে এই যে টেন্স অর্থাৎ অ্যাক্টিভ বাক্যের যে টেন্স এই অনুযায়ী আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে এবং পরবর্তী যে ভার্বটা থাকবে ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল বসাতে হবে। আচ্ছা, এই পরবর্তীতে আরো আছে বি নাম্বার, when we use the passive who or what causes the action is often unknown or unimportant। আমরা যখন পেসিভ ইউজ করি হু অর হোয়াট, কি বা কারা মানে কাজটা ঘটাইছে, ইজ অফটেন, অফটেন মানে প্রায়, এটা প্রায় আননোন অপরিচিত অথবা আনইম্পর্টেন্ট, এটা গুরুত্ব নাই, মানে সেটা আমাদের জানার প্রয়োজন হয় না কে বা কি করছে। যেমন দেখেন a lot of money was stolen in the robbery, রবারি মানে ডাকাতি বা চুরি, অনেক টাকা was stolen চুরি হয়ে গেছে in the robbery, রবারিতে। তার মানে somebody stole it but we don't know who, কারণ আমরা জানি না যে কে চুরি করছে, তার মানে কেউ এটা চুরি করছে কিন্তু আমরা জানি না কে। আচ্ছা, ইজ দিস রুম ক্লিনড এভরিডে, এই রুমটা কি প্রতিদিন পরিষ্কার করা হয়? ডাজ সামবডি ক্লিন ইট, এটা কি প্রতিদিন কেউ পরিষ্কার করে? কে পরিষ্কার করে সেটা আমাদের জানা জানা প্রয়োজন নেই। তার মানে অনেক সময় কে কাজটা করে বেসিক্যালি সেটা আমাদের উল্লেখ করা অনেক সময় প্রয়োজন হয় না। যেমন আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, মাই ওয়াচ ওয়াজ স্টোলেন, আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, কে চুরি করছে এটা আমরা জানি না। অথবা আমার ফোনটা চুরি হয়ে গেছে, মাই ফোন ওয়াজ স্টোলেন, আমার ফোনটা চুরি হয়ে গেছে, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, মাই ফোন হ্যাজ ব্রোকেন, মাই ফোন হ্যাজ ব্রোকেন, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, কে নষ্ট করছে সেটা আমরা জানার প্রয়োজন নেই এরকম। এর পরবর্তীতে আছে ইফ উই ওয়ান্ট টু সে, যখন আমরা বলতে চাই হু ডাজ অর হোয়াট কজেস দি অ্যাকশন, কি অথবা মানে কারা কাজটা করছে, তখন আমরা ইউজ করি বাই দিয়া। যেমন দিস হাউস ওয়াজ বিল্ড, এই ঘরটা বানানো হয়েছিল বাই মাই গ্র্যান্ডফাদার, আমার গ্র্যান্ডফাদার, বাই দিয়া অর্থাৎ সাবজেক্ট বসাতে হবে, অর্থাৎ অবজেক্টটা তো সাবজেক্ট হিসেবে আসবে এবং সাবজেক্টটা বাই দিয়ে অবজেক্ট হয়ে যাবে। যেমন দিস হাউস ওয়াজ বিল্ড বাই মাই গ্র্যান্ডফাদার, অথবা 200 পিপল আর এমপ্লয়েড বাই দি কোম্পানি, এখানে দেওয়া ছিল যে ইট এমপ্লয়েজ 200 পিপল, 200 মানুষ এখানে কাজ করে, কিন্তু এখানে দেওয়া আছে 200 পিপল আর এমপ্লয়েড বাই দ্য কোম্পানি, বাই যে কাজটা করে বাই দিয়ে সেটা বসানো যাবে। এখন একটা গুরুত্বপূর্ণ নোট, সেটা হচ্ছে প্যাসিভ ইজ বি প্লাস পাস্ট পার্টিসিপল, অর্থাৎ বি মানে তো আমি আর ওয়াজ ওয়ার আমরা জানি, এবং পাস্ট পার্টিসিপল যেটা ডান, ক্লিনড, সিন, অর্থাৎ ভার্বের ৩ নাম্বার ফর্ম অল মাস্ট বসাতে হবে। যেমন বি ডান, বি ক্লিনড, বি ড্যামেজড, বি বিল্ড অথবা বি সিন। এখানে বি দ্বারা ইজ অথবা ওয়াজ, ইজ অথবা ওয়াজ বসাতে হবে, ইজ অথবা ওয়াজ, বি মানে আপাতত মনে রাখবেন যে ইজ অথবা ওয়াজ। এখন যদি কোনো বর্তমানের বিষয়ে বর্ণনা করেন তাহলে ইজ হবে, এবং অতীতের কোনো কিছু বর্ণনা করলে সেটা হবে ওয়াজ। তাহলে বি ডান, বি ক্লিনড, বি ড্যামেজড, বি বিল্ড, বি সিন, এভাবে। দি পাস্ট পার্টিসিপল অফটেন এন্ডস, যেটা শেষ হয় ইডির মাধ্যমে, যেমন ক্লিনড, ড্যামেজড, এই যে ইডি, আবার ক্লিনড এর ইডি। কিন্তু মেন ইম্পর্টেন্ট ভার্বস, অনেক গুরুত্বপূর্ণ ভার্ব আছে আর ইররেগুলার, ইররেগুলার যে ভার্বগুলো আছে যেমন বিল, বিল্ড, বিল্ড, ডু, ডিড, ডান, স্টিল, স্টোল, স্টোলেন, সি, স, সিন, অর্থাৎ যেগুলো শেষে ইডি যুক্ত হয় না সেগুলোকে বলা হয় ইররেগুলার। ইররেগুলারের ক্ষেত্রে আমরা কিন্তু বি ডানের বদলে বি বিল্ড অথবা তারপরে বি স্টোলেন এভাবে। আচ্ছা, প্রেজেন্ট সিম্পল কম্পেয়ার অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, প্রেজেন্ট সিম্পল অ্যান্ড পাস্ট সিম্পল। এখন আমরা আবার ফাইনালি একটা কম্পেয়ার করব অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভের পার্থক্যটা কি। যেমন দেখেন ক্লিনস, অ্যাক্টিভের বাক্যে ক্লিনস অথবা সিস আমরা জানি যে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। যেমন সামবডি ক্লিনস দিস রুম এভরিডে, যে কেউ এই রুমটা প্রত্যেকদিন পরিষ্কার করে।
সামবডি ক্লিনস দিস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। কিন্তু যখন পেসিভে আসবে তখন কি হবে? এম ইজ আর প্লাস ভার্বের শেষে ইডি, মানে পাস্ট পার্টিসিপল যে ভার্বটা আছে, ভার্বের যে তিনটা ফর্ম প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই এম ইজ এর পরে পাস্ট পার্টিসিপলটা হবে। যেমন দিস রুম ইজ ক্লিন এভরিডে, অবজেক্টটা সাবজেক্টেশনে আসবে এবং এম ইজ এর যে কোনো একটা এবং পাস্ট পার্টিসিপল বসবে। আচ্ছা, এখানে দুই তিন এক্সাম্পল দেওয়া আছে। মেনি অ্যাক্সিডেন্টস আর কস্ট, এখানে আর হওয়ার কারণ কি? অ্যাক্সিডেন্টস এটা কিন্তু প্লুরালি আছে, হ্যাঁ। মেনি অ্যাক্সিডেন্টস আর কস্ট, অনেক অ্যাক্সিডেন্ট ঘটে বাই কেয়ারলেস ড্রাইভিং, অর্থাৎ অসতর্ক ড্রাইভিং এর মাধ্যমে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। যেমন পরেরটা আছে, আই অ্যাম নট ইনভাইটেড টু পার্টিস ভেরি অফটেন, আমাকে প্রায় পার্টিতে ইনভাইট করা হয় না। এবার আরেকটা আছে যে হাউ ইজ দিস ওয়ার্ড প্রোনাউন্স, এই ওয়ার্ডটা কিভাবে প্রোনাউন্স করা হয়। তার মানে ইজ পরে কিন্তু যে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসবে এবং ভার্বের শেষে ইডি অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসবে। ওখানে এটা হলো প্রেজেন্টের উদাহরণ। এখন আসি পাস্টের উদাহরণ। পাস্ট সিম্পলে যেটা হবে অ্যাক্টিভ হবে ক্লিনড অথবা স, অর্থাৎ পাস্ট যেটা আছে, যেমন সামবডি ক্লিনড দিস রুম ইয়েস্টারডে, যে কে এই রুমটা গতকালকে পরিষ্কার করেছিল। প্রেসিভে কি হবে? ওয়াজ অথবা ওয়্যার, ক্লিনড অথবা সিন। যেমন দিস রুম ওয়াজ ক্লিনড ইয়েস্টারডে, দিস রুম ওয়াজ ক্লিনড ইয়েস্টারডে, এই রুমটা গতকাল পরিষ্কার করা হয়েছিল। যেমন আমরা আরেকটা দেখি, কিছু উদাহরণ দেওয়া আছে। উই ওয়ার ওকেন আপ বাই আ লাউড নয়েজ ডিউরিং দ্য নাইট, রাতের সময়ে একটা বড় নয়েজ বা শব্দের কারণে এই বায়নার ধারা আমরা, মানে আমাদের ঘুম ভেঙে গেছে। তাহলে উই ওয়ার ব্রোকেন, উই উই ওয়ার, আমরা জানি যে উই এর সাথে সবসময় ওয়ার বসে এবং পরবর্তী যে পাস্ট পার্টিসিপল আছে ওকেন। তো উই ওয়ার ওকেন আপ বাই আ লাউড নয়েজ ডিউরিং দ্য নাইট। পরেরটা দেখেন, ডিড ইউ গো টু দ্য পার্টি, তুমি কি পার্টিতে গিয়েছিলে? নো, আই ওয়াজ নট ইনভাইটেড, আমাকে ইনভাইট করা হয় নাই। হাউ মাচ মানি ওয়াজ স্টোলেন ইন দ্য রবারি, কত টাকা চুরি হয়েছিল রবারিতে, চুরিতে কত টাকা চুরি হয়েছিল। এই হচ্ছে আমাদের আজকে পেসিভ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের পেসিভের আলোচনা। এবং এখানে আমরা একটা এক্সারসাইজ করব, পাঁচটা করবো ইনশাল্লাহ, এবং আরো বাকি যে পাঁচটা আছে সেটা আপনারা কমেন্টে করে জানাবেন। যেমন আছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, নিচের যে সেন্টেন্স গুলো আছে সেগুলো কমপ্লিট করতে বলছে, ইউজেস দিস ভার্বস ইন দি কারেক্ট ফর্ম প্রেজেন্ট অর পাস্ট। এখানে কিন্তু সব ভার্বগুলো প্রেজেন্টে দেওয়া আছে এবং প্রেজেন্ট অথবা পাস্ট দিয়ে এই বাক্যগুলো পূরণ করতে হবে। যেমন দেখেন, মেনি অ্যাক্সিডেন্টস আর কস্ট বাই কেয়ারলেস ড্রাইভিং, অনেক অ্যাক্সিডেন্ট বর্তমানে ঘটতেছে কিসের কারণে? অসতর্ক ড্রাইভিং এর মাধ্যমে। এই আর কস্ট, চিজ ফ্রম মিল্ক, তার মানে হবে কি? মেক, মেক ভার্ব দিয়ে আমরা করব। চিজ তৈরি করা হয় দুধের মাধ্যমে, দুধ দিয়ে, তার মানে কি হবে? চিজ, চিজ ইজ মেড, চিজ তৈরি করা হয় ফ্রম মিল্ক। এই ইজ এর পরে মেড যখন আসবে তখন কিন্তু অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে, যেটা আমরা আগে আলোচনা করছি। পরেরটা আছে দ্য রুফ অফ দ্য বিল্ডিং, আচ্ছা এখানে হবে ড্যামেজ, ড্যামেজ অর্থাৎ বিল্ডিং এর ছাদটা স্ট্রং অথবা ঝড়ে, কিছুদিন আগে ঝড়ে পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। তো কি হবে? দ্য রুফ অফ দ্য বিল্ডিং ওয়াজ ড্যামেজড, ড্যামেজড ইন আ স্ট্রম আ ফিউ ডেজ অ্যাগো। আচ্ছা পরেরটা কি? আ সিনেমা ইজ আ প্লেস, সিনেমা এমন একটা জায়গা ওয়ার ফিল্মস, যেখানে মুভি অথবা যে ফিল্মগুলো আছে সেখানে দেখানো হয়। তাই দেখানো ইংরেজি কি? শো, দেখানো। তাহলে কি হবে? ফিল্মস আর শোন, শোন হবে, আর শোন। পরেরটা কি? এখানে বলছে যে ইউ ড্যাশ টু দ্য পার্টি, হোয়াই ডিড নট ইউ গো, তুমি কেন যাও নাই? তোমাকে পার্টিতে ইনভাইট করা হয়েছিল। ইনভাইট কি হবে? ইউ ওয়ার ইনভাইটেড টু দ্য পার্টি, ইউ ওয়ার ইনভাইটেড টু দ্য পার্টি, হোয়াই ডিডন্ট ইউ গো। আচ্ছা বাকি যেগুলো আছে এগুলো আপনারা করে দেখাবেন এবং এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরবর্তীতে। এইটা, এটা একটা হোমওয়ার্ক থাকলো, এটা করার চেষ্টা করবেন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিটের যে প্যাসিভ গুলো আছে এটা ভালোভাবে ইনশাআল্লাহ আমাদের আয়ত্ত হয়ে যাবে।
পরবর্তী ক্লাস